श्रीमद् भगवत गीता की, श्री कृष्ण अर्जुन संवाद की। जय जय श्री राधे श्याम। শুধু ভক্তবৃন্দগণ, আমরা আজ শ্রীমদ্ ভগবদ গীতা আস্বাদন করতে বসেছি। শ্রীমদ্ ভগবদ গীতাতে আমাদের দেহতত্ত্বের কথাও বর্ণন করা আছে। নবদ্বার পুরং দেহি, আমাদের মনুষ্য দেহের মধ্যে 9টি দরজা আছে। শরীরঞ্চ নবছিদ্রং ব্যাধিগ্রস্ত নিরন্তরম। আমরা সবাই একটা না একটা রোগ সুখ ভুগে যাচ্ছি। আচ্ছা, এই রোগের ঔষধ কোথায় পাবো? এই রোগের বৈদ্যকে ঔষধ জাহ্নবী তুয় বলছেন, এই কলিযুগে গঙ্গার জলটাই হলো ঔষধ আমাদের ভবরোগ নাশের। বৈদ্য নারায়ণ হরি, ভগবান হলেন আমাদের এই ভবরোগ নাশ করার একমাত্র বৈদ্য। এখন ভগবান তো ডাকলেই আপনার কাছে চলে আসবেন না, সাধ্য বস্তু। তিনাকে পেতে গেলে সাধন করতে হবে, তবেই তাকে পাওয়া যাবে। বলছেন যে আমি গুরু রূপে বৈদ্য রূপে আসি। তিনি এই গুরু রূপে এসে বৈদ্যর কাজটা করে যান। ভবরোগ হলো কি? ভবরোগ হলো আমাদের যে বারবার পৃথিবীতে আসা যাওয়া করি, এই রোগটার নাম হয়েছে ভবরোগ। বারবার আমরা আসছি আর বারবার যাচ্ছি, অর্থাৎ নানাবিধ যোনি ভ্রমণ করছি। আমাদের কর্ম অনুসারে বিভিন্ন স্থানে আমাদের জন্ম হচ্ছে। বললেন যে তাহলে এই জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা করার মতন ডাক্তার কে আছে? বলে একমাত্র নারায়ণ, শ্রীহরি। নারায়ণকেও হরি বলা হয়, কৃষ্ণকেও হরি বলা হয়। আচ্ছা, কেন বলা হয়? বলেন যে তারা জীবের সমস্ত পাপ তাপকে হরণ করেন, এই জন্য হরি বলা হয়েছে। যদি কেউ ভগবানের চরণে শরণাপন্ন হয়, ভগবানের আশ্রয় গ্রহণ করে, ভগবান তার সমস্ত পাপকে হরণ করে নিয়ে যান। এই জন্য তিনাকে হরি নামে অভিহিত করা হয়েছে। সৃষ্টির আদিতে গণেশ জননী দুর্গা, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী চ সৃষ্টিশ্চৈব প্রকৃতি পঞ্চা স্মৃতা, এই 5 জনকে সৃষ্টি করেছিলেন। তারপরে ভগবান একে একে অন্যান্য পুরুষ দেবতাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে আরো নারী দেবতাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে তিনার বামঙ্গ হইতে রাধারানীকে সৃষ্টি করেছেন। এই জন্য রাধারানীকে বলা হয়েছে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। শক্তি এবং শক্তিমান 2 বস্তু একই। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরে অনন্য বিলায়ন রস আস্বাদন করেন। এই কলিযুগে রাধা গোবিন্দের পূজা, পঞ্চতত্ত্বের উপাসনার কথাই বর্ণন করে গেছেন। রাধারানী জগৎমাতা হওয়া সত্ত্বেও তাকে মা বলা হয় না। রাধারানী কিন্তু জগৎমাতা, জগৎ জননী যেমন দুর্গা তেমনি ভাবে। কারণ দুর্গাও রাধারই শক্তিস্বরূপা, লক্ষ্মী রাধারই শক্তিস্বরূপা।
সাবিত্রী রাধারই শক্তি স্বরূপা, এমনকি মায়া, এমনকি এই জগতে যত নারী আছে সবাই লক্ষ্মীর অংশ সম্ভূতা বলা হয়েছে, অংশ সম্ভূতা বলা হয়েছে। এখন কেউ যদি বলে যায় তাহলে রাধারানীকে মা বলা হয় না কেন? কারণ হলো রাধার কৃষ্ণ তো এক আত্মা, দুইটা দেহ ধারণ করেছেন, কিন্তু পার্বতী আর মহাদেব এক আত্মা নয়। ব্রহ্মা আস্তিনার স্ত্রী সাবিত্রী এক আত্মা নয়। এই জন্য তাদেরকে মা বলে সম্বোধন করা হয়। আপনি দেখবেন কোথায় কোথায় লেখা আছে ভগবান কিভাবে স্তুতি করছেন, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব। ভগবান শ্রীকৃষ্ণই আমাদের মা, ভগবান শ্রীকৃষ্ণই আমাদের বাবা, আমাদের বন্ধু, আমাদের সখা, আমাদের গুরু, আমাদের সব কিছু। আর কৃষ্ণ শুধু ভগবান নয়, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি পরম ঈশ্বর। সেই ভগবানের মুখনিসৃত বাণীটি হলো আমাদের এই গীতাশাস্ত্র। গীতাশাস্ত্র বলেছেন যে তুমি কে সেটা তোমাকে জানতে হবে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগের মধ্যে আছে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্রকে যিনি জানতে পেরেছেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। মাতৃগর্ভে কোন কারিগর ঢুকে আমাকে এইভাবে তৈরি করে দিয়েছে, তার কাছে কতগুলো ডাইস আছে দেখেন তো। পৃথিবীতে কোটি কোটি লোক, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠস্বরের সঙ্গে আরেকজনের কণ্ঠস্বর মিল নাই। কি অবস্থা! দৈবাত কখনো যমজ সন্তান হলে সেইখানে দেখা যায় তবু কিঞ্চিত ব্যবধান থাকে, ব্যবধান থাকে। তাহলে যে কারিগর আমাকে সৃষ্টি করলেন, তৈরি করে দিলেন, সেই কারিগরকে তো সম্মান দেওয়া কর্তব্য আমাদের। বিভিন্ন মঠ মন্দির বানালে পর লোকে বাহ বাহ এত সুন্দর কারুকার্য, এটা কে করেছে? না অমুক কারিগর করেছে, আমরা বাহা দিই। অথচ ভগবানকে কেউ দেয় না। ভগবানকে জন্মের পর থেকে হারিয়ে বসে আছি, তিনাকে পাওয়ার চেষ্টাও কেউ করে না, তারে খোঁজার চেষ্টাও কেউ করে না, তাকে জানার চেষ্টাও কেউ করে না। যাকে জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। মহাজনগণ বলছেন, ওরে হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কে বলো ছাই। ভগবানকে না জানিয়া তুমি লাখো করুর কোটি কোটি বিষয় বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করলেও এই জ্ঞান কোনো কাজে লাগবে না, শেষে এক মুষ্টি ছাই। অর্থাৎ মরলে পরে যে পূর্বে পুড়লে পরে তো এক মুষ্টি ছাই হবে, আর কি হবে? হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। এতে কোনো লাভ হবে না। তাহলে আমাদেরকে হরিকে জানতে হবে, অর্থাৎ পরমাত্মাকে জানতে হবে। আবার আমি যে জীবাত্মা, আমারটাও জানতে হবে। কে আমি? কেন আমার যারে তাপত্রয়? অনেক আছেন তো বলেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারতেছি এই জন্মে আমি কোনো পাপ করি নাই। তাহলে কেন আমার এত দুঃখ, কেন আমার এত কষ্ট? পিতামহ ভীষ্মই পর্যন্ত বলে দিলেন, আমি কি এমন পাপ করেছি যে আমাকে আজকে সরসজ্জায় থাকতে হচ্ছে? এই জন্মে তো আমি কোনো পাপ করি নাই। বলে এই জন্মে না করলে কি হলো, অন্যান্য জন্মের পাপের ফলটা তোমাকে ধরেছে। মান্ডব ঋষি ৯৯টা জন্মের কথা বলে দিয়েছেন।
99টা জন্মে আমি এমন কোনো পাপ করি নাই যে শুলের উপরে আমাকে বসে থাকতে হয়েছে খাটাপোড়া রোদের মধ্যে, শুলের উপরে। যম মহারাজকে গিয়ে ধরেছেন, হে যম মহারাজ, কোন পাপের ফলে আমি এই শুলের উপরে আমাকে রাজা বসিয়েছে? আমার 99টা জন্মের কথা মনে আছে, কোনো জন্মে আমি এরকম কোনো জঘন্য পাপ করি নাই যার ফলে আমাকে শুলে বসতে হয়েছে, বলো। তখন বলছেন যে 100 জন্মের আগের কথা। 100 জন্ম আগে তোমার বয়স যখন 5 বছর ছিল, তখন তুমি একটা ফড়িংকে ধরে তার পাশা দিয়ে একটা ঘাস ঢুকাই দিয়েছিলে। 99 বছর ধরে তুমি ভজন করছো বলে ওই পাপ তোমারে ধরতে পারবে নাই। এই জন্মে একটু ভজনটা কম হলো, পাপটা ধরলো, এইবার তোমাকে ভোগ করতে হয়েছে। মান্ডব ঋষি রেগে গেলেন, 5 বছরের বালক, আমার কি জ্ঞান আছে? 5 বছরের বালকের কোনো পাপ পুণ্য জ্ঞান আছে? নাই। 5 বছর হলে স্কুলে ভর্তি হবে, তারপরে আস্তে আস্তে সে জ্ঞান লাভ করবে, তখন সে বুঝবে যে এইটা পাপ, এটা খারাপ, এটা অন্যায়, এটা অধর্ম, তখন তো সে করবে না। তুমি ভুল করেছ, তুমি আমাকে শাস্তি দিও, ভুল করেছ। এটা অনেক আগের কথা, বুঝেছেন? ত্রেতা যুগের কথা। তো ত্রেতা যুগের মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর। 10,000 বৎসর পরমায়ু ছিল। আর সেই সময়ে তিনি বিধান, তারপরে দাপর যুগে আসলেন। দাপর, ত্রেতা যুগের শেষ, দাপর যুগের আরম্ভ, সেই সময় তিনার এই ঘটনাটা ঘটলো। তিনি যম মহারাজকে বলেন, আপনি অন্যায় করেছেন, আপনি আমাকে শাস্তি দিয়ে অন্যায় করেছেন। কারণ 10-12 বছর বয়স না হইলে কোনো বালকের জ্ঞানই তো হয় না পাপ পুণ্যের। আর আপনি আমাকে এত শাস্তি দিলেন, যান, আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, আপনাকে দাসীপুত্র হয়ে পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। সেই যম মহারাজ তিনি তখন দাসীপুত্র বিদুর হয়ে আসলেন। দেখেছেন, দেবতারা যদি একটু ভুল করে, দেখে সাধু সাধু শান্ত মহাত্মা, তারা আদরের বস্তু। তাদেরকে যদি কেউ একটু অনাদর করে, দেবতাদেরকে পর্যন্ত দেবলোক ত্যাগ করে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হচ্ছে। আর আমরা তো পৃথিবীর মানুষ, আমরা যদি ভুল করি তাহলে যে আমাদের কোথায় গতি হবে? অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, গাছপালা কীট পতঙ্গ পশু পাখি হয়ে থাকবো। তাই বলছে, নরতনু ভজনের মূল, এখনো সময় আছে, হরিভজন করে যাও। বিষয় তো অনেক ভোগ করেছ, 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এই মনুষ্য জন্ম পেয়েছ, তো ভোগ করতে কি কম করেছ? প্রতিটি জন্মে জন্মে ভোগ করে গেছ, বিষয় ভোগ, ইন্দ্রিয় সুখ ভোগ করে গিয়েছ। এই জন্মে না হলে ত্যাগ করো, কারণ ভোগের দ্বারা ভোগ বাসনা কখনো তৃপ্তি হয় না, একমাত্র ত্যাগের দ্বারাই। ত্যাগাৎ শান্তি নিরন্তরাম, যত ত্যাগ করতে পারবেন ততই শান্তি লাভ করতে পারবেন, যত ত্যাগ করতে পারবেন তত শান্তি লাভ করতে পারবেন। এই জন্য ত্যাগাৎ শান্তি নিরন্তরাম। গীতাতেও আমাদেরকে এই উপদেশই দিয়ে গেছেন। ত্যাগ করবেন কাকে? যে বস্তু ধর্মের সঙ্গে সংযুক্ত নয়। যাহাকে ভালোবাসলে আমি ভগবান থেকে দূরে চলে যাব, তাকে ভালোবাসার দরকার নেই। যে বস্তু খেলে আমি ভগবান থেকে দূরে সরে আসব, সেই বস্তু খাওয়া ঠিক না। মহাজনগণ বলছেন, যার মুখ দেখলে তুমি হরি ভুলে যাও, তার মুখের পানে চেয়েও না।
যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। কারণ বিষয়ের কথা শুনলে বিষয়ে বন্ধন হবেন, ভগবানের কথা শুনলে বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবেন। এখন সংসার বন্ধন থেকে যদি মুক্ত না হও তাহলে ভগবানকে লাভ করবেন কেমন করে? সংসারে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, প্রেম না। কারণ সংসারে থাকলে 16 আনা মন ভগবানকে দেওয়া যায় না। দেহের মধ্যে মন তো একটাই আছে, আর ভগবান অর্জুনকে নিমিত্ত করে আমাদেরকে বললেন যে তোমার মন আমাকে অর্পণ করো। তাহলে দেহের মধ্যে একটা মন আছে, একটা মন আপনি কাকে কাকে দিবেন, কতজনকে দিবেন ভাগ করে? শেষ পর্যন্ত ভগবানের জন্য 1 আনাও থাকে না, 16 আনার মধ্যে। বিপরীত হয়ে যাচ্ছে আমাদের। এই জন্য বললেন যে তোমার মন আমাকে অর্পণ করো। ভগবানকে যদি মন অর্পণ করতে হয় তাহলে মনকে বিষয়ে লাগানো যাবে না, মনকে সংসারে লাগানো যাবে না, মনকে আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের দিকে ধাবিত করা যাবে না। তবে হ্যাঁ, সংসারে থাকলে তো সবাইকে নিয়ে থাকতে হবে। যদি এখন আপনার বাড়ি উৎসব করেন, আপনি যদি নিমন্ত্রণ না, দেখো অমুকে করলো বৈষ্ণব আমাকে নিমন্ত্রণ দিল, একটু মনে মনে একটু খারাপ পাবে না? আচ্ছা, হয়তো আপনি নিমন্ত্রণ দিলেন, তিনি আসলো, এসে এখন দুটো হরি কথা না করলে রাজনীতি কথা শুরু করে দিল, এমনও তো কিছু আছে। আপনি হরিবাসরে যাবেন, হরিসভায় যাবেন, বিভিন্ন ধরনের লোক আসবে, প্রথমে 1-2টা গান হইল, ফাঁক পাইলে একটু শুরু হয়ে গেল রাজনীতি। অমুকে কি করেছে, তামুকে কি করেছে, এই কি করেছে, সেই কি করেছে। ওরে বাবা, পরনিন্দা পরচর্চা খুব খারাপ। আচ্ছা, এতে তোমার লাভটা কি হবে বলো তো? অমুকের বিষয় নিয়ে যে আমি নিন্দা করলাম, চর্চা করলাম, আলোচনা করলাম, এতে তো আমার লাভ কিছু হলো না, বরং ক্ষতি হলো। কারণ কি, ওর গায়ের পাপটা আমার গায়ে আসবে। আজকে যাকে আপনি নিন্দা করতেছেন সেই পাপটা কোনো একদিন দেখবেন আপনার গায়ে এসে পড়ে যাচ্ছে, আপনার ঘরের, আপনার পরিবারের লোকে ওই কাজ, ওই কর্ম করে বসে গেছে, আপনার ঘরে এসে পড়ে যাবে। শাস্ত্রে বলছেন, আরে যারা মদ্যপান করে তাদেরও নিস্তার আছে কোনো না কোনো কালে, কোনো না কোনো সময়ে তাদের নিস্তার হবে, কিন্তু পরনিন্দুকের নিস্তার নেই, কোনো ফালে নাই। এই জন্য বলছেন নিন্দা থেকে দূরে থাকতে হবে, পরের পাপের কথা চর্চা করার থেকে দূরে থাকতে হবে। এটা লাভ হবে না, বরং আপনার জীবনের মূল্যবান সময়টা নষ্ট হচ্ছে। যতক্ষণ আপনি অপরের নিন্দা চর্চা করবেন, ততক্ষণ যদি আপনি হরিনাম করেন, আপনার কল্যাণ হবে, কল্যাণ হবে। এই জন্য বললেন যে নরতনু ভজনের মূল, তুমি আর আমি বিচার করার কে? যদি আমরা বিচার করতে না পারবো তো আর কি করবো বলি? বিচারের মালিক তো ভগবান। তবে হ্যাঁ, তিনি যদি শরণাপন্ন হন তাহলে তাকে কিছু সৎ উপদেশ দিতে পারেন। তুমি যে রাস্তা অবলম্বন করতেছো বাবা, এই রাস্তাটা ভালো নয়, ওটা ছেড়ে দাও, ছেড়ে এই রাস্তা ধরো, ভগবত ধর্ম যাজন করো, ভগবত পথে চলো, এতে তুমি ইহজন্ম সুখ লাভ করতে পারবে, পরকালেও শান্তি লাভ করতে পারবে, নরকাদি যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে না। কিন্তু আমরা তাকে না বুঝিয়ে, তাকে সৎ উপদেশ না দিয়ে আমরা যদি তার এই নিন্দনীয় কাজ নিয়ে সমালোচনা করি, তাহলে আমাদের গায়েও সেই পাপ এসে পড়বে। দেখেছেন? এই জন্য বলছেন খবরদার, কখনো কারু নিন্দা আদি চর্চা করতে যাবেন না। শাস্ত্রোক্ত ধর্ম আচার্য সম আচরেত সদা।
শাস্ত্রে যা ধর্মের কথা বলে গেছেন এইটাই সর্বদা আচরণ করবেন এবং অন্যকেও এইটাই উপদেশ দিবেন। দেখেন শাস্ত্রে এই কথা বলেছেন, অতএব তুমি এইভাবে চলো। অন্যভ্য শিক্ষয়েদ যস্তু, নিজে সৎ পথে চলবেন, সদাচার পালন করবেন, সৎ আহার করবেন, সৎ বিহার করবেন, অন্যকেও এটাই উপদেশ দিবেন। কারণ এটাই হলো গীতা শাস্ত্রের শ্রেষ্ঠ পাঠ। প্রমাণ দেখালেন, আপনি যে রকম লোকের সঙ্গ করবেন, যে রকম গুণের খাদ্য গ্রহণ করবেন, আপনার দেহের মধ্যে সেই শক্তিটাই তো বর্ধিত হবে। যদি রজগুণ বর্ধিত হয়, তমগুণ বর্ধিত হয়, আর সেই সময় যদি তুমি মারা যাও, তাহলে তোমাকে আর মনুষ্য জন্ম পেতে হবে না। দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছ, তাই এটাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? জন্ম সার্থক কর, করি পর উপকার। উপকার যদি নাও করতে পারেন, তথাপিও কারো ক্ষতি করার চিন্তা করবেন না। উপকার করা তো ভালো, যদি উপকার করতে নাও পারি, তথাপিও কারো ক্ষতি করার চিন্তা কখনো করবেন না। তাই মহাজনগণের কাজ হলো তারা জীবের কল্যাণ দেখেন। মহতের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। এই যে সাধু শান্ত মহাত্মারা, তারা অন্যান্য লোকের ঘরে কেন যায়, গৃহস্থের ঘরে কেন যায়? বলেন তাকে কৃপা করার জন্য, উদ্ধার করার জন্য। তো এক সাধু মহাত্মা, উনি প্রতিদিন ভিক্ষা করতেন। তো ভিক্ষা যাওয়ার সময় রাস্তার পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ি উনি প্রতিদিন ভিক্ষা করতেন, প্রতিদিন ভিক্ষা যেতেন। অন্যান্য বাড়িতে প্রতিদিন ভিক্ষায় যান না, কিন্তু ওই বাড়িতে প্রতিদিন ভিক্ষায় যান। অন্যান্য বাড়িতে আজকে করলেন, তার 1 মাস পরে আসেন। কিন্তু ওই বাড়িটা ওনার যে মন্দিরের বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল, আর ওই রাস্তা দিয়ে আসতে হয়, ওই রাস্তা দিয়ে যেতে হয়। তো তিনি গিয়েই রাধেশা মা, আর কিছু বলে না, তো সেই মহিলা চুলার থেকে এনে 1 মুষ্টি ছাই দিয়ে দিত। চুলার থেকে এনে 1 মুষ্টি ছাই দিত, উনি সেটা নিয়ে চলে যেতেন। বলেছেন 10 ঘর 20 ঘর ভিক্ষা টিক্ষা করে এনে রান্না বান্না খাওয়া দাওয়া করছেন। পরের দিন আবার যখন ভিক্ষা যাচ্ছেন, আবার ওই এইখানে এসে রাধেশা মা, তো সেই মহিলাটা আবার 1 মুষ্টি দেয়। বলেছেন কিন্তু উনিও নাছরবান্দা। এইভাবে করতে 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 বহুদিন চলে গেছে। সবসময় তোর মহিলা বাড়িতে একা থাকে না, অন্য লোকও থাকে, আশেপাশের লোকও থাকে, আত্মীয় স্বজনরা তো আসে বাড়িতে। তো একদিন এক আত্মীয় চোখে পড়ে গেছে। তিনি দেখে, এই কি করছিস? সাধু বাবা ভিক্ষায় আসছে ফসল নিতে, আর তুই ছাই দিচ্ছিস? ওই মহিলাটা কিছু বলল না, চলে গেল। সাধু বাবাকে বলছে, আপনাকে ছাই ভিক্ষা দিচ্ছে, আপনি কিছু বলছেন না কেন? বলছেন আগে অভ্যাসটা তো হোক রে। এই যে 1 মুষ্টি ছাই দিচ্ছে, এর যেটা অভ্যাস হচ্ছে, অভ্যাস হতে 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 যেদিন বুঝবে, সেদিন আর ছাই দিবে না। অভ্যাসটা তো হোক, অভ্যাসটা হলো আসল। বুঝেছেন? অভ্যাস। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? তিনি হার মেনে নিলেন। পরে সাধু বাবাকে আসলে পরে ফলমূল দেয়, টাকা পয়সা দেয়, হ্যাঁ, আর ছাই দেয়। অভ্যাস। তাহলে উত্তম ভক্ত যারা হবে, তারা কনিষ্ঠ ভক্ত বা মধ্যম ভক্তের দোষ দেখে না, দোষ দেখে না। ওই দোষের মধ্যেও কোনো গুণ আছে কিনা সেটা দেখে। যেমন মনে করো এই কলিযুগ, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর 19 বছর 20 বছর 21 বছর 22 বছর 23 বছর 24 বছর 25 বছর 26 বছর 27 বছর 28 বছর 29 বছর 30 বছর 31 বছর 32 বছর 33 বছর 34 বছর 35 বছর 36 বছর 37 বছর 38 বছর 39 বছর 40 বছর 41 বছর 42 বছর 43 বছর 44 বছর 45 বছর 46 বছর 47 বছর 48 বছর 49 বছর 50 বছর 51 বছর 52 বছর 53 বছর 54 বছর 55 বছর 56 ব
কলিযুগের তো হাজার দোষ, ঠিক না? দোষের অন্ত নাই কলিযুগের। কিন্তু মহাত্মাগণ তারা এই হাজার দোষের মধ্যে একটা গুণ পেয়ে গেছেন কলিযুগে। গুণ পেয়ে কলিযুগকে প্রণাম করতেছেন, হে কলিযুগ আমরা তোমাকে প্রণাম করি। আশ্চর্য কথা তো, কলিযুগকে প্রণাম করতেছেন কেন? বলছেন প্রণমী হ কলিযুগ সর্বযুগ সার। বলছেন কলিযুগ তুমি সত্যতেতা দাপর হইতে শ্রেষ্ঠ। কিভাবে কলির প্রশংসা করছেন? আমরা কলির নিন্দা করি, এই তো কলিযুগ ঘুর কলিকাল, এই জন্য তো ছেলেরা এই করে, মেয়েরা এই করে, অমুকরা এই করে, তমুক এই করে, বলে না, সাধুরা এই করে। কলির প্রভাব, কলির দাবানলে সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এত হাজার দোষের মধ্যে সাধুরা একটা গুণ পেয়ে কলিকে স্থিতি করতেছেন, হে কলি তুমি সত্যতে তার দাপর যুগ হইতে শ্রেষ্ঠ, অতএব তোমাকে প্রণাম করি আমরা। কেমন করে আমি শ্রেষ্ঠ হলাম? সত্য যুগে তো 4-5 ধর্ম ছিল, ত্রেতা যুগে 3-5 ধর্ম, দাপরে 2-5 ধর্ম, কলিতে তো মাত্র 1-5 ধর্ম আছে, তো আমি শ্রেষ্ঠ হলাম কেমন করে? সাধুরা বলছেন জানো, সত্য যুগে 10,000 বছর তপস্যা করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগে 1000টি যজ্ঞ করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, দাপর যুগে কৃষ্ণ অর্চন 100 বৎসর করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই। পরে কলিযুগ তোমার এই যুগে যারা অষ্টপ্রহর নাম করবে সেই ফল লাভ করতে পারবে, তাহলে তুমি শ্রেষ্ঠ হলে না? তো তুমি শ্রেষ্ঠ হলে না? তুমি কত বড় শ্রেষ্ঠ, কত বড় মহান। এই কলিতে হরিনাম মহামন্ত্র প্রচার হয়েছে, অতএব তুমি কত বড় মহান। এই জন্য তোমাকে আমরা প্রণাম করি। কলির আরও একটা মহান গুণ আছে, এই কলিযুগে যারা সৎকর্মের অনুষ্ঠান করবে, যদি সে সৎকর্ম করতে নাও পারে তথাপিও সৎকর্মের ফল পেয়ে যাবে। মনে করেন আমাদের ঋষভপুরে যদুগোপাল, উনি সংকল্প করলেন কি আমি ভাগবত সপ্তাহ দিব, পারলেন না, ও অসুস্থ হয়ে পড়ে গেলেন, সপ্তাহ তো দিতে হলো না। শেষ পর্যন্ত একদিনেই 7 দিনের পাঠ হলো, পারায়ণ হলো। ওই সপ্তাহের 7 দিনের পাঠের ফলই উনি পেয়ে যাবেন, 7 দিনের পাঠের ফলই পেয়ে। এটা কলিযুগের একটা মহান গুণ, সংকল্প করা মাত্রই ফল। কিন্তু অসৎ কর্মের সংকল্প করলে পাপ হবে না, যদি তুমি কায়ে মনো বাক্যে গিয়ে না করো অসৎ কর্ম, তাহলে পাপ হবে না। এই জন্য কলিযুগের শ্রেষ্ঠতা বলা হয়েছে। তাহলে বৈষ্ণব, বৈষ্ণবতর এবং বৈষ্ণবতম এই 3 প্রকারের আমরা বৈষ্ণব দেখতে পাই। আর এই কলিযুগে বৈষ্ণব সেবার অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। অন্তর্ধানের যেদিন হলেন সেই দিন থেকেই কলিযুগের আরম্ভ হয়ে গেল। এই কলিযুগে যে বৈষ্ণব সেবার কত প্রাধান্যতা তা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই যুধিষ্ঠির মহারাজকে বলে গিয়েছেন। বৈষ্ণব ভজ কুন্তেয় মা ভজ অন্য দেবতা। সমস্ত পাপ থেকে মুক্তি লাভের শ্রেষ্ঠ উপায় হলো বৈষ্ণব সেবা। পরম নির্বাণ হেতু না ভাগবতে দেখিয়ে গেলেন এই দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ
তিনি পূর্বজন্মে ছিলেন এক দাসীর পুত্র, নাম ছিল তার দুঃখী। নারদের বয়স যখন 5 বছর, তখন তাদের গ্রামেতে অনেক সাধুরা এসে উপস্থিত হয়েছে। সাধুরা গ্রামবাসী মায় মুরব্বীদেরকে ডেকে বললেন যে দেখো, কালকে থেকে তো চতুর্মাস্য আরম্ভ হচ্ছে, আমরা চাচ্ছি যে চতুর্মাস্য ব্রতটা আমরা এই গ্রামে বসে করব, আপনাদের একটু সাহায্য সহযোগিতা আমরা চাই, কারণ আমরা বিভিন্ন স্থানে ভ্রমণ করলে আমাদের ব্রত রক্ষা হবে না। তারা দেখলেন ঠিক আছে। তো চাতুর্মাস্য মানে 4 মাস, 120 দিন। গ্রামবাসীরা বললেন আমাদের গ্রামে 120 ঘরের উপরেই লোক আছে, আমরা এক এক ঘর থেকে আপনাদের এক এক দিন সেবার দায়িত্ব নিলাম। কারো গায়ে লাগবে না, কারো গায়ে তো লাগবে না। এক এক দিন এক এক ঘর থেকে আপনাদের সেবার দ্রব্য আসবে, আপনারা সেবা করবেন, হরিকথা পরিবেশন করবেন। দেবর্ষি নারদের বয়স তো 5 বছর, তিনি সাধু দেখার জন্য ছুটেছেন। সাধু সাধু দর্শন করলে কি হয়? মানুষ পবিত্র হয়। গঙ্গাতে স্নান করার পর আপনি পবিত্র হবেন, আর সাধু দর্শন মাত্রই পবিত্র হবে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, মহাজন বলেন। তো সাধুদেরকে গিয়ে উনি দণ্ডবোধ প্রণাম করতেছেন। এক সাধু বাবা বলছেন, এই বালক এদিকে আসো, এদিকে আসো। এই তোমার নাম কি? বলছে আমার নাম দুঃখী। এই তোমার নাম দুঃখী হলো কেন? না ছোটবেলা তো আমার বাবা মারা গিয়েছিল, আমার মা অন্যের একটা ব্রাহ্মণের বাড়িতে কাজ করে, এই জন্য মা আমার নাম দুঃখী রেখেছে। আমার জীবনটা তো দুঃখেই যাচ্ছে, জন্মের পর থেকে বাবাকে দেখি নাই, মা পরের বাড়ি কাজ করে এনে যা দে তাই খাই, এই জন্য এই তোকে দুঃখীর থেকে সুখী করে দিব, তুই আমার একটা কাজ করতে পারবি? হ্যাঁ পারবো। কী কাজ? যা ওই কটা ফুল তুলে নিয়ে আসবি, তো কটা তুলসী তুলে নিয়ে আসবি। দেখেন সাধুদের কাজ। সে দৌড়ে চলে গেছে, দৌড়ে গিয়ে ফুল নিয়ে আসছে, তুলসী নিয়ে আসছে। সাধু বলছে বাহ, বস বস। তাহলে সকালে কিছু খেয়েছিস? না কিছু খাই নাই তো, মা আসবে কাজের থেকে খাবার নিয়ে, তখন খাবো। ওই যে ব্রাহ্মণ বাড়ি কাজ করি, ওই মায়ের কাজের বিনিময়ে খাবার দেয়, আর ওটাকে আমরা দুজনে ভাগ করে খাই, মা বেটা ভাগ করে খাই। শোন, এখন থেকে তোর মার খাবার তোর মা খাবে, আর তুই আমাদের এখানে খাবে, বুঝলেন? আরেক সাধু বলছে, খবরদার ভাই, এই কাজ করিস না, না হলে বদনাম হয়ে যাবে। বিধবা মহিলা, বাচ্চা ছোট, তাহলে মহিলাটা যুবতী, তুমি যদি এই বালককে খেতে দাও, জয় রাধে, হ্যাঁ এই বালককে খেতে দাও, তাহলে লোকে কি বলবে? মনে হয় এই বালকের মায়ের সঙ্গে সাধুর কোনো সম্পর্ক আছে, এই জন্যই তো বালককে খেতে দেয়। চিন্তা করতে পারছেন কি ধরনের? তাহলে কি করতে হবে? হ্যাঁ, আমরা প্রসাদ পেয়ে উঠে চলে যাব, আমরা প্রসাদ পেয়ে উঠে চলে যাব, আর তোমার জন্য থালের মধ্যে রেখে দিব। আমি আসো বলবো না, বসো বলবো না, তুমি কিন্তু বুদ্ধি করে থালের থেকে নিয়ে প্রসাদ পেয়ে নিবে। তাহলে কি হবে? তাহলে তোমারে কেউ দোষে পাবে না, আমাকেও দোষে পাবে না। দেখেন সাধুদের বুদ্ধি কিরকম। সাধু বললেন যে হ্যাঁ, এখন সাধুরা সবাই লাইন ধরে প্রসাদ পেতে বসেছেন। প্রসাদ পাওয়ার পরে কি করছে, সবাই থালের মধ্যে অল্প অল্প করে প্রসাদ রেখে দিয়েছেন। রেখে তারা উঠে হাত দিতে চলে গেছেন। দুঃখী কি করলো, একটা থাল নিয়ে সবার জায়গার থেকে প্রসাদগুলো নিয়ে নিল। লাইন ধরে তো সবাই বসে প্রসাদ পাচ্ছে একবারে। এখন এত প্রসাদ হয়ে গেছে, সে আর খেয়ে শেষ করতে পারে না। কত খাবে? এক বেলার প্রসাদ ঘরে নিয়ে আসলে 3 বেলা খাওয়া হচ্ছে, অথচ নিমন্ত্রণেরও প্রয়োজন নেই, আর
কারো ভালো মন্দেরও প্রয়োজন নেই। সাধুরা খেয়ে উঠে চলে গেছে, সেই থালের থেকে আমি নিয়ে চলে এসেছি, অসুবিধা নেই। এইবার কি হলো, এই বৈষ্ণব অদরামৃত খাওয়ার পরে তিনার পূর্বজন্মের পাপ সব নষ্ট হয়ে গেল, নাশ হয়ে গেল। বৈষ্ণব অদরামৃত দুর্শ স্পর্শ দোষাতীত, সবাই স্পর্শ করতে পারে, কোনো দোষ নেই। চিন্ময় পদার্থ তাহা জানিবে নিশ্চিত, পাপ তাপ ক্ষয় হয় এবং কৃষ্ণ পদে প্রেম উপজয়। বৈষ্ণবের ভুক্ত গ্রহণে এই ফল হয়। এখন তিনি সেগুলো খেয়েছেন, খাওয়ার পরে পূর্বজন্মের যে তিনার ব্রহ্মসাপ ছিল, সেই সাপের আর কোনো কাজ করতে পারল না। ইনার হৃদয়ে একটা ভাবের উদয় হলো, ভক্তির উদয় হলো। বলে, সাধু বাবা, আপনি আমাকে দীক্ষা দিন, আমি দীক্ষা নিই। তো একজন সাধু বাবা কৃপা করে তাকে দীক্ষা মন্ত্র দিলেন। দিয়ে কিভাবে দীক্ষা মন্ত্র জপ করতে হয়, সন্ধ্যা করতে হয়, আহ্নিক করতে হয়, ভজন করতে হয়, সব কিছু শিখিয়ে দিলেন। চাতুর্মাস্য শেষ, সাধু বাবারা এখন এই গ্রাম ত্যাগ করে চলে যাচ্ছে। তারা তীর্থ ভ্রমণে বেরিয়েছেন, চলে যাবে। দুঃখী বলছে, তাহলে আমিও আপনাদের সঙ্গে যাব। সাধু বললেন, না, তুমি তো ছোট বালক, 5 বৎসরের বালক, তোমার মা বিধবা নারী, তোমার জন্যই তোমার মা বেঁচে আছেন, না হলে তখন তো সতীদাহ প্রথা ছিল, তোমার বাবা মা চলে যেত, তোমার জন্য বেঁচে আছেন। অতএব তুমি যতদিন তোমার মা বেঁচে আছেন ততদিন তুমি সংসারে থাকো, সংসারে থেকে তুমি সাধন ভজন করো। তোমার মায়ের মৃত্যুর পর তুমি আমাদের কাছে আসবে, আমরা আরও সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দেব। তবে আপাতত যে মন্ত্রগুলা দিয়েছি তোমাকে, এইগুলাই যদি নিষ্ঠার সঙ্গে জপ করতে পারো, তাহলে আকাশস্থিত দেবতাদেরকে তুমি দেখতে পাবে। মন্ত্রকে সাধন করতে হয়, সিদ্ধি করতে হয় জপ করে। এই কথা বলে সাধুরা চলে গেলেন। তিনি ভজন করলেন। কিছুদিন পরে তিনার মা মারা গেলেন। তারপরে তিনি সংসার ত্যাগ করে বনে গিয়ে ভজন করলেন। ভজনের দ্বারা হরি পাদপদ্ম লাভ করলেন। পরজন্মে তিনি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করলেন। তাই দেবর্ষি নারদ বললেন যে একমাত্র আমাকে ওই সাধুরাই কৃপা করেছেন, আর সাধুর অদরামৃত গ্রহণেতে আমার এই ফল হয়েছে। তাই যারা গৃহস্থ বৈষ্ণব, যারা গৃহস্থ আশ্রমে আছেন, তাদেরকে পঞ্চযজ্ঞ করতে হয়। এই জন্য সাধু সেবা, বৈষ্ণব সেবা। গৃহস্থ যে আয় করবে, সেই আয়ের 6 ভাগের 1 ভাগ যদি ভগবত সেবায় লাগাতে পারে, 6 ভাগের 1 ভাগ যদি ভগবত সেবায় লাগাতে পারে, বাকি 5 ভাগ টাকার থেকে কোনো অনর্থ উৎপন্ন হবে না। কোনো অনর্থ সেখানে উৎপন্ন হবে না। আর না হলে ওই অর্থ থেকে অনর্থ উৎপন্ন হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। তো রামানন্দ রায়, সত্যরাজ খান, তারা তখন মহাপ্রভুর কাছে গিয়ে বলেন, আচ্ছা প্রভু, আমরা তো বিষয়ী, আমরা বিষয়ী জীব, আমরা কিভাবে সাধন ভজন করলে ভগবান পদপদ্ম লাভ করতে পারবো, একটু কৃপা করে বলুন। প্রভু কহেন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। দেখেন, গৃহস্থ বৈষ্ণবের জন্য মহাপ্রভুর এই বিধান। তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণের সেবা করো, কৃষ্ণের প্রসাদ দিয়ে কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের সেবা করো, আর নিরন্তর করো তুমি নাম সংকীর্তন। কারণ এই নামের দ্বারাই তোমার সমস্ত পাপ নষ্ট হবে, অপরাধ নষ্ট হবে,
10 প্রকার নাম অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ, 32 প্রকার সেবা অপরাধ সব নাশ হয়ে যাবে এই নামের দ্বারা। নাম সংকীর্তন জৈস্য সর্ব পাপ প্রণাশনম। যদি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত কায় মনোবাক্যে হরিনাম করেন, তাহলে সেই হরিনামের দ্বারা আপনার সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে। কপটতা করলে হবে না, ছলনা করলে হবে না, অর্থের বিনিময়ে করলে হবে না। আর ঠিক তেমনি ভাবে যদি ভগবানকে প্রণামও করেন, তাহা হইলেও আপনার সমস্ত পাপ নাশ হয়ে যায়। আমাদের আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই 3 প্রকার তাপত্রয় আছে। এই তাপত্রয়কে নাশ করার একমাত্র উপায় হলো হরিভজন। যারা হরিভজন করে যাচ্ছেন, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই তিতাব জ্বালা তাকে কিছু করতে পারে না। এই জন্য হরিভজন। আপনি যখন ভজন করবেন, আপনি যখন ধর্মকে রক্ষা করবেন, তখন ধর্ম ছুটে আসবে আপনাকে রক্ষা করার জন্য। সে কারো না কারো মাধ্যমে করিয়ে নেবেন। ভগবান বলছেন না যে আমি আমার ভক্তের খাদ্য আমি পর্যন্ত মাথায় করে বহন করে দিই, বহন করে দেয়। এটা একেবারেই ধ্রুব সত্য। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি বললেন, যু মদ ভক্ত সো মে প্রিয়। যে আমার ভক্ত সে আমার অত্যন্ত প্রিয়। যদিও আমি সৃষ্টির প্রথমে পঞ্চ প্রকৃতি সৃষ্টি করেছিলাম, সেই পঞ্চ প্রকৃতির মধ্যে রাধারানী একজন, লক্ষ্মী একজন, সাবিত্রী একজন, দুর্গা একজন, কিন্তু তারাও আমার ততটা প্রিয় নয়। ভক্ত আমার যতটা প্রিয়, ভক্ত ভগবানের এতই প্রিয়। সুতরাং শ্রীকৃষ্ণেতে যিনি যত বড় প্রিয়, তিনি তত বড় ভক্ত, তত বড় ভক্ত। এটাতে কোনো সন্দেহ নেই, একেবারে নিঃসন্দেহ। অদৃষ্টা সর্বভূতানাম গীতাতে বললেন। তাই বহু প্রকার স্বভক্তি নিষ্ঠা থাকলেও কৃষ্ণ ভক্তি নিষ্ঠার মহিমা সম্পূর্ণ আলাদা। কৃষ্ণ ভক্তি নিষ্ঠা। তাহলে দেখা গেল যে আমাদের যে কোনো উৎসব অনুষ্ঠানে যদি আমরা বৈষ্ণব সেবা আদি দিয়ে দেই, তাহলে কি হবে? এই সেবার দ্বারা আমাদের পিতৃপুরুষগণ, আমাদের পূর্বপুরুষগণ তারা তৃপ্তি লাভ করে থাকেন। দান করলে কি হয়? দান করলে দ্রব্য শুদ্ধ হয়। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ। সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, ইয়ম পরম গুহ্যম। এই যে আমি তোমাকে গীতার মধ্যে কিছু গোপনীয় কথাগুলা বলে গেলাম, গুহ্য মানে গোপনীয় কথা, পরম গুহ্য শাস্ত্র তোমার নিকটে উপদেশ করলাম, এর দ্বারাই তুমি পরাভক্তি লাভ করতে পারবে। অর্থাৎ যে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় সেই ভক্তিকে পরাভক্তি বলা হয়। যে বিদ্যার দ্বারা ভগবানকে পাওয়া যায় তাকে পরাবিদ্যা বলা হয়। আর যে বিদ্যার দ্বারা আমরা মায়ার মধ্যে বশীভূত হয়ে পড়ে আছি সেটা অপরাবিদ্যা বা জড়বিদ্যা। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। তাই পরমার্থিক বিদ্যা আমাদেরকে অর্জন করতে হবে। জ্ঞাননিষ্ঠ বিরক্ত বৈষ্ণবদের সঙ্গ করতে হবে।
শাস্ত্রে যে সমস্ত নিষেধ বাক্য বলেছেন সেইগুলা আমাদেরকে মেনে চলতে হবে। যাহা নিষেধ এগুলাকে ত্যাগ করতে হবে। এক কথায় আনুকূল্যস্য সংকল্প প্রতিকূলস্য বিবর্জনম। যে সমস্ত করলে পরে ভজন বৃদ্ধি হবে তাহা করতে হবে। যে কিছু করলে পরে ভজনের মাত্রা কমে যাবে, ভগবান থেকে দূরে সরে যাব, সেটাকে ত্যাগ করতে হবে। অতএব ছাড়ি সব বর্ণ আশ্রম ধর্ম। বলছেন যদি কেউ বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে অকিঞ্চন হইয়া ভগবানের চরণে শরণাপন্ন হয়, বিধি ধর্ম ছাড়িয়া যদি কেউ কৃষ্ণের ভজন করেন, নিষেধ পাপাচারে যদি তিনার কখনো মন থাকে না, দৈবাৎ যদি তিনার পাপ উপস্থিত হয়, দৈবক্রমে যদি সেই ব্যক্তি কোনো পাপ করে ফেলে, বলছে কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত, ভগবান তখন তাকে শুদ্ধ করে দেন, তাকে আর পাশ্চিত্য আদি করতে হয় না। অতএব এতাদৃশ সাধুদের সঙ্গ করাটাই আমাদের একান্ত কর্তব্য। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ ব্যতিরেকে অন্য কোনো উপায়েই আপনার দেহের মধ্যে অনাদি কর্মফলের যে সংস্কার আছে ওটা দূর হবে না। এই যে ছোটোবেলা থেকে কেউ মাছ খেয়ে যাচ্ছে, মাংস খেয়ে যাচ্ছে, মদ খেয়ে যাচ্ছে, চুরি করে যাচ্ছে, ডাকাতি করে যাচ্ছে বা অন্যান্য কুকর্মগুলা করে যাচ্ছে, দৈবাৎ যদি সে সাধুসঙ্গ করতে পারে পেয়ে যায়, ওই সাধুসঙ্গ করতে করতে তার ওই সমস্ত কুস্বভাব সব কেটে যাবে, সব ছেড়ে যাবে। বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ সাধুসঙ্গ করবে না ততদিন পর্যন্ত অনাদি কর্মের কুসংস্কারগুলা তার দূর হবে না। আর সঙ্গগুণের কত মহিমা! এই জন্যই শাস্ত্রে সাধুসঙ্গ করার কথা বলেছেন। আর সাধুসঙ্গ না করলে আপনার হৃদয়ে কখনো কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি উদয় হবে না। কারণ এই সমস্ত সরাসরি আকাশ থেকে এসে আপনার গায়ে পড়বে না, এইগুলা সাধুগুরু মহতের কৃপার দ্বারাই হয়ে থাকে। এই জন্য বললেন মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। মহতের কৃপা আমরা দেখেছি, মহতের কৃপার কত ফল। সেই মুনিগ্রীব নলকুবর মণিগ্রীব তারা যক্ষের অনুচর ছিলেন। এত টাকা পয়সা তাদের ছিল, এত বৈভব ছিল তাদের, যার ফলে তারা মানুষকে মানুষ বলে জ্ঞান করত না। সাধুগুরু বৈষ্ণবকে পর্যন্ত সম্মান প্রদর্শন করত না। বুঝেছেন? অর্থ এই অনর্থ সৃষ্টি করিল। দেবশ্রী নারদ তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, অথচ দেবশ্রীর মতো নারদকেও তারা একটু সম্মান দেখাল। বৈষ্ণব দেখিয়া যেবা না নুয়ায় মুন্ড নুয়াইল না। তিনি চিন্তা করলেন যে তাদের মধ্যে এই দোষটা কেন আসলো? তাদের টাকা পয়সা বেশি হয়েছে এই জন্য, অর্থ বেশি হয়েছে এই জন্য। তাহলে তাকে যদি দরিদ্র করে দেওয়া যায়, তার স্বভাবের পরিবর্তন হয়ে যাবে। দেবশ্রী নারদ বললেন, তোমরা বৃক্ষের মতন দাঁড়িয়ে আছো, একটু সম্মান প্রদর্শন করলে না, সাধুরা চলে গেল। আরে হাত জোর করে এইভাবে তো প্রণাম করা যায়, অভিবাদন করা যায়, যে উঠে এসে প্রণাম করতে হবে তাও নয়, করলেন। তো যা, তোরা বৃক্ষের মতন দাঁড়িয়ে থাক, বৃক্ষ হয়েই থাক। নিগ্রহ। তখন তাদের টনক নল, সর্বনাশ, দেবশ্রী নারদের অভিশাপ, এটা তো বৃথা যাবে না, অপরাধ তো আমরা করেই ফেলেছি।
গিয়ে চরণে পড়লেন, দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন। হা হা, একটু আগে যদি করতি তাহলে এই শাপগ্রস্ত হতি না। দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, ক্ষমা ভিক্ষা চাইলেন। আমাদের উদ্ধারের উপায় কি? কৃষ্ণ অবতারে গিয়ে তোমাদের উদ্ধার হবে। ওরে বাবা, কবে কৃষ্ণ অবতার হবেন আর কবে উদ্ধার হবে? আর এত বছর আমরা বৃক্ষ হয়ে থাকবো? হ্যাঁ, কর্ম যেমন করেছ তার ফল তো ভোগ করতে হবে। তাহলে কৃষ্ণ অবতারে যে আমরা উদ্ধার হব, কেমন করে উদ্ধার হব? মহারাজ আপনি একটু কৃপা করুন। কৃপা হয়ে গেল, যাও নন্দ বাবার ঘরের সামনে, ওই উঠানের সামনে গিয়ে দুটা বৃক্ষ হয়ে জন্ম নেয়। যেদিন ভগবান শ্রীকৃষ্ণের পদস্পর্শ হবে, ভগবান শ্রীকৃষ্ণের বালমূর্তি দর্শন করবে, আর তিনার চরণ স্পর্শে তোমরা কৃতার্থ হয়ে উদ্ধার হবে। তো মহতের কৃপা হয়ে গেল। মহতের কৃপা, মহতের অনুগ্রহ এবং নিগ্রহ দুটাই উত্তম, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি না। একজন মহাত্মা বলছেন, বলে দেখো, কোনো পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, এখন ঝগড়া করে স্ত্রী এখন কাপড় চোপড় গুটিয়ে যেমন বাপের বাড়ি চলে যাবো, থাকবো না, বুঝেছেন? স্বামীরা কি করবে? তারে হাতে পায়ে ধরে কোনো রকম রাজি করাবে, মানাবে, ঠিক না? খুশামদি করবে, তার যেটা যে কারণে সে চলে যাচ্ছে সেটা বাজার থেকে কিনে এনে দিবে। হ্যাঁ, বলে না, একটা গান শুনছে না, এনে দে রেশমি চুরি, চলে যাব বাপের বাড়ি। একটা উদাহরণ দিচ্ছি, বুঝলেছেন? তাহলে তাকে তাকে হাতে পায়ে ধরে, তাকে যেভাবেই হোক তাকে মানিয়ে ঘরে রাখলো। আচ্ছা, গুরু শিষ্যর মধ্যে যদি হয়, কোন গুরুদেব যদি শিষ্যকে শাসন করেন এবং সেখানে যদি কিছু হয়, যে মানুষ পটকে সংকল্প, না আমি এই গুরু ত্যাগ করে দিব, এই গুরু ত্যাগ করে আমি আরেকজন গুরু ধরব, এই গুরু ভালো না, সবসময় শাসন করে, সবসময় ঝগড়া করে, সবসময় এই করে, আমার একটা মান সম্মান নাই, এত লোকের সামনে আমাকে গালি দিয়ে দেয়, বলেছেন? এত লোকের কাছে সামনে আমাকে কটু কথা বলেন, গালি দেন, এইটা তুমি করলে কেন, ওটা ভুল করেছো কেন করলে, এরকম হয়। আরে এগুলো তো ঘরে বসে বললে হয় না, এই গুরুকে ছেড়ে দিয়ে আরেক গুরু ধরো। তাহলে মানুষের দেখে তো মানসিকতারা কোথায় যাচ্ছে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, তখন তো বলে না যে এই স্ত্রী ত্যাগ করে দিব, না, তখন তাকে হাতে পায়ে ধরে মানাচ্ছে। আর গুরুদেবের সঙ্গে যদি একটু হয়ে গেল ফটোফটো, বা কোনো সাধুর সঙ্গে, কোনো বৈষ্ণবের সঙ্গে, তো ওকে আর নিমন্ত্রণই দিব না, ওকে আর বাড়িতে আসার কথাই বলবো না, হয়তো। তাহলে দেখেন তো, সেই জায়গাতেই আমাদের গণ্ডগোল, সেই জায়গাতেই আমাদের। নলকুবর মণিগ্রীবকে যখন দেবশ্রী নারদ গালি দিলেন, অভিসম্পাদ দিলেন, তারা তো তখন রেগে যেতে পারতো। হ্যাঁ, রেগে যেতে পারতো। আরে আমি তোমার খাই না, তোমার পড়ি না, তোমার ঘরে থাকি, তুমি আসছো বলে তোমাকে প্রণাম করতে হবে? আজকালকার লোকেরা তো এই কথাই বলবে, বর্তমান জগতের লোকেরা এই কথাই বলবে, সাধু আসলে প্রণাম করতে হবে এমন কথা নাকি? আমি তার খাই না, তার পড়ি না, তার ঘরে থাকি, তাকে সম্মান দিব? বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে ধন উপার্জন করে, স্বজন পালন করে এক মনে, ভুলিয়া তোমারে হরি। লেখাপড়া শিখেছেন, বড় চাকরি পেয়েছেন, 70,000 80,000 লাখ টাকা মাসে কামাই করতেছেন, বন্ধু বান্ধবকে নিয়ে 5 স্টার হোটেলে গিয়ে এক রাত্রে 50,000 টাকা উড়াই দিচ্ছেন, কিন্তু ভগবত সেবায় 5,000 টাকা খরচ করে না। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের পোষণ করে যাচ্ছেন, ওখানে নিচু হয়ে গেলেন, সাধুর কৃপা হয়ে গেল, সাধুর কৃপাতে ভগবান পেয়ে গেলেন। এই জন্য বলেন মহৎ কৃপা, মহৎ কৃপা, মহৎ কৃপা, মহৎ কৃপা ছাড়া আর কোনো উপায় নেই। সাধুরা মহৎ, আমরা বুঝি না, কারণ আমরা নিজেরা একটা স্বার্থ দেখি। তো
এই সাধুর দ্বারা আমার এই কাজ হলো না, তখন ওনার উপরে একটু রেগে যাব, চটে যাব, স্বার্থ দিতে। শাস্ত্রে বলছেন ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিনি মহাবল। ভগবানকে লাভ করার এই তিনটি ঔষধ, মহৌষধ, ভক্তদের চরণধুলি নেওয়া, ভক্ত পদ জল বা গুরু চরণামৃত, বৈষ্ণব চরণামৃত পান করা, এবং ভক্ত ভুক্ত অবশিষ্ট অর্থাৎ মহাপ্রসাদ গ্রহণ করা, এই তিনটাই মহাফল। এই তিন সেবা হইতেই কৃষ্ণ প্রেম হয়, কৃষ্ণ ভক্তি লাভ করার উপায়। পুনর পুনর সর্বশাস্ত্রেই ফুকারিয়া কয়, সব শাস্ত্রেই আমাদেরকে এই কথা বলছেন। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিনের সেবন। শ্রীধাম নবদ্বীপে রঘুনাথ দাস গোস্বামীর কাকা কালিদাস, পুরা গৌরমণ্ডলে এমন কোনো বৈষ্ণব ছিল না যে তিনার অধরামৃত তিনি খান নেই, নিমন্ত্রণ না লাগে না ওনার। খালি শুনলেন যে আজকে অমুক জায়গায় বৈষ্ণব সেবা, বাস ওনার একটা পাত্র আছে, পাত্রটা বগলে করে নিয়ে হাঁটা। বৈষ্ণবের বাড়িতে যাবেন না, ওই কলা গাছের নিচে বাইরে বসে থাকবেন, বুঝলেন? পরিবেশন হলো, সাধুরা খেলেন, আগেরকার দিনে তো পাতায়, কলা পাতার মধ্যে খাওয়া, খাওয়া হয়ে গেল, সবাই কলা পাতাগুলো ধরে নিয়ে ফেলে দিল। ওখান থেকে এখন কাশিয়ে কাশিয়ে তুলেন, সব তুলে নিয়ে বাস খেয়ে চলে আসলো, শেষ। ওনার নিমন্ত্রণের কোনো প্রয়োজন লাগে না, বুঝেছেন? এইভাবে তিনি খেতেন। এই তিনি কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাহা সাক্ষী কালিদাস। সাক্ষী কালিদাস এই কালিদাসকে এতই কৃপা করেছিলেন যে সে মহাপ্রভুর পর্যন্ত চরণামৃত কেউ খেতে পারে না, মহাপ্রভু চরণামৃত পায় না, কিন্তু কালিদাস পেয়েছিলেন। মহাপ্রভু এমন জায়গায় দাঁড়িয়ে পা ধুইতেন যাতে তিনার চরণামৃত কেউ খেতে না পারে। একটা পচা নালা, ড্রেন, ওর মধ্যে একটা তক্তা ফেলা আছে, ওর ওই তক্তার মধ্যে দাঁড়িয়ে পা ধুইতেন। কালিদাস কি করেছে, পিছন থেকে গিয়ে চুপচাপ ওই নালার পাশে বসে আছে। মহাপ্রভু দাঁড়িয়ে পা ধুচ্ছেন, তখন এই পিছন দিকে এরকম হাত ঢুকাই দিয়েছে, বাস নিয়ে খেয়ে নিয়েছে। 3 শ্রীমৎ মহাপ্রভুর লীলাকালে ভক্তদেরকে চরণামৃত এবং অধরামৃতের নিষ্ঠা মহাপ্রভু সবাইকে দিতেন না, তিনার চরণামৃত সবাইকে দিতেন না, কিন্তু কালিদাসের নিষ্ঠা দেখে মহাপ্রভু কৃপা করলে মহাপ্রভুর চরণামৃত খেয়েছিলেন। তাই বৈষ্ণবের পদজল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য আর কোনো কিছু এর থেকে বেশি বলবান নয়। বৈষ্ণবের উচিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে বড় সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেছেন। কালিদাস ঝরু ঠাকুরের কাহিনীর কথা আলোচনা করা আছে। এই জন্য এই তিনের সেবার দ্বারা আমরা অনায়াসে পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। যে ব্যক্তি শ্রদ্ধার সহিত গঙ্গা স্নান করেন আর যিনি সৎসঙ্গ করেন, উভয়ের মধ্যেই সৎসঙ্গকারী শ্রেষ্ঠ। গীতা পাঠকারী হইতে গঙ্গা স্নানকারী হইতে বলছেন সৎসঙ্গকারী শ্রেষ্ঠ। কারণ গঙ্গাতে যতক্ষণ আছেন ততক্ষণই পবিত্র, গঙ্গা থেকে উঠলেন আবার সেই পাপ। কারণ ওই উঠেই তো মানুষের বিচার শুরু করে দিব, এই লোকটা এরকম করলো কেন, ওটা সে কেন, এই কাজ করলো কেন, এই পরনিন্দা পরচর্চা করে পাপ এসে যায়। আর ভাগবত প্রসঙ্গতে আসলে পরে কী হয়, সেই পাপ আমাদের দূরীভূত হয়ে যায়। কিভাবে দূরীভূত হয় না, এই যে আমাদের আলোচনা, একে বলা হয়েছে জ্ঞানযজ্ঞ। শ্রীমদ্ ভাগবত পাঠ বা অন্যান্য পুরাণ পাঠ, অন্যান্য শাস্ত্র পাঠ
এগুলাকে বলা হচ্ছে জ্ঞানযজ্ঞ। এর দ্বারা কি হয়? জ্ঞানের বিকাশ